আমি একা ওয়াজ করি না, নেত্রকোনা আজকের থেকে আসি না, আমি সেই 2012 সন থেকে নেত্রকোনা আমার আসা, বিশেষ করে এই মালনি এলাকার থেকেই শুরু। তা আমি আপনাদেরকে যে জিনিসটা বলবো যে আমার সাথে আপনারা একটু কথা বলবেন, বেজার হইয়া মুখটা ফিলা করে বয়ে থাকেন না, আমি নিজেই তা পছন্দ করি না। ভালো লাগছে না পরিষ্কার কয়ে নেবেন যে আপনার এই কথাটা আমার ভালো লাগেনি, তো কইলে বালা ভাব ধরে যে বই রয়েছেন, এটা তো সমস্যা। আপনারা আমার ভাষা বুঝেন, সবাই বুঝেন হায়াতের মালিক কে? এইভাবে না তো আল্লাহ পৃথিবীতে আল্লাহ ছাড়া আপন কেউ আছে? তাহলে সবচেয়ে আপন যিনি, তিনার নামটাই বেমাইরা মুরগির মতো কইছেন না বাড়িতে না করে দিচ্ছে? যেমন হুজুরের সাথে কোনো কথা কয় না, এমন কিছু কইছে? শুরুতে একটা গল্প শোনা। বাদশাহ ঘোষণা দিচ্ছে যে আমার একটু চেক করা দরকার, আমি যে এত পরিশ্রম করি মানুষের জন্য, আমার এলাকায় কয়জন বেড়া মানুষ আছে আমি একটু দেখতাম চাই। বেড়া মানুষ বুঝুন, বুঝেন আপনারা? দেখছেন, এটা তো সন্দেহ যে বুঝেন না এটা কইতেও ডরাইতেছেন। আপনারা যারা বই রয়েছেন কি কোনো বেডি মানুষ আছে? সবাই বেড়া মানুষ, সন্দেহ নাই। এমনও ডরাইতেছে যে নিজে যে বেড়া মানুষ এটাও কইতে পারতেছে না। কে কাজী অবস্থাটা আসে না, চিন্তা করে দেখছেন এই 17 বছরে আপনার আওয়াজ কই গিয়ে মাত্র চাইছিল আল্লাহু আকবারের আওয়াজ বন্ধ করতো, আর আমনে যে বেড়া মানুষ এটাও আপনি বুঝলা লাইছেন এখন। তো বাদশাহ ঘোষণা দিছে আমি একটু বেড়া মানুষ দেখতাম চাই। তো ঘোষণা দিয়া প্রতিযোগিতার অনুষ্ঠান করছে। এক পাশে কতগুলি আপেল রাখছে, এক পাশে কয়টা গুড়া বান্ধা থইছে। ঘোষণা দিছে যে যারা মহিলার কথাই চলে তারা মহিলার স্বামী, আইবা একটা করে আপেল নিবা, আর যে নিজের গতিতে বীর দর্পে পুরুষের মতো চলতে পারো এখান থেকে ঘুরা নিবা। তো বাদশাহ চেয়ারে বয়ে রয়েছে, দেখতেছে খালি লোকজন আইতে আছে, একটা করে আপেল নেই আর চলে। বাদশাহ তো মনে দুঃখ যে এই দেশে আমি রাষ্ট্র পরিচালনা করি, যেই দেশে একটা বেড়া মানুষ নাই, সব বউয়ের কথাই চলে বিড়ি মানুষ। হঠাৎ করে দেখে একজন বীর দর্পে আইসে একটা ঘোড়া লইছে। এবার বাদশাহ মহা খুশি, আর কিছু হোক না হোক একজন তো পুরুষ পাইছে। কিছুক্ষণ পরে দেখে বেটা ঘোড়া থইয়া আরেকটা ঘোড়ার উপরে উঠছে। বাদশাহের ডাক দিছে, এদিকে ঘোড়া যে পাল্লাইলে তো স্যার এটা লইয়া বাড়িতে গেছিলাম, আমার ম্যাডাম কয়ে দিছি কালারটা সুন্দর না, আরেকটা কালার নিতাম। বাদশাকে রাত দেওয়া আপেল লো, আপেল লইছিল এই সাইডে দাঁড়া রয়েছে। বাদশাহ জিগাই দাঁড়া রয়েছিস কেন? ফিডা খাওয়ার কাম করছ বেটা, আমি কইছি যে বউর কথাই চলে আপেল নিব, তুই নিলি ঘুরা, তো দাঁড়াই রয়েছিস কেলি? ও বাদশাহ আমার মনে কোনো দুঃখ নাই, তবে একটা প্রশ্ন। কি প্রশ্ন? আমনে যে এই কামটা করছেন এই বুদ্ধিটা আমনে রেখাটা দিচ্ছে। বাদশাহ ওইটা কইটাও তো গত রাত্রে আমার বউই কইছে যে আমনেরারই কি বাইতে বেড়ি না করে দিছে যে হ্যাঁ কোনো আওয়াজ দেওয়ান যাইতো না? একটু আওয়াজ দিয়ে বলেন তো আমাদের হায়াতের মালিককে। এইভাবে নাড়লো, শোনেন মুখটা গুল করে আবেগে, এই শব্দটা হবে হৃদয় থেকে। কোন জায়গা থেকে? আগে জায়গা শিউর করেন, আল্লাহ শব্দটা কোন জায়গা থেকে আসবে? হৃদয় থেকে। বলেন কোন জায়গা থেকে? হৃদয় থেকে। জায়গাটা আগে ঠিক করেন। সারা জীবন তো কত কিছুই জবান দিয়ে কইছেন, বাঁচলে আরো কইবেন। বলেন আমাদের হায়াতের মালিককে। বলেন না আল্লাহ 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 আল্লাহ। এইভাবে আবেগ নিয়ে রবকে ডাকবেন, পারবো ইনশাআল্লাহ? মুহতারাম ভাই, এখন আসুন আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি একেবারে সংক্ষিপ্ত কথা বলবো, কারণ আমার পরে অনেক বড় বড় যোগ্য উলামায়ে কেরাম আছেন। এই জায়গায় সবচেয়ে ছোট মানুষ আমি, বয়সের দিক থেকেও এলেমের দিক থেকে তো আরো ছোট। যেহেতু মুরব্বীরা আছেন, ওনারা কথা বলবেন, আমি একেবারে সংক্ষিপ্ত সময় আপনাদেরকে 2-4টা কথা বলার জন্য বসা। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ বলেন, রাসূল পৃথিবীর মানুষদেরকে বলেন, ওদেরকে আমি যে জবান দিয়েছি। আচ্ছা,
আপনারা আমার এইটুকুন কথা বুঝলে বলেন তো আমাদের এই জবানটা কে দিছেন? কোন সন্দেহ আছে? বাপে বানাইছে জবান? মায়ে বানাইছে? কে বানাইছেন? দিল থেকে বলুন না, কে বানাইছেন? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। রাসূল, আপনি দুনিয়ার মানুষদেরকে বলেন, আমি যে তাদেরকে জবানটা দিয়েছি, এই জবান দিয়া সে যে কোনো শব্দ ডেলিভারি হোক, যে কোনো শব্দ সে বের করো, হুবহু এই শব্দটা ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখেন। অর্থাৎ আপনি যা বলছেন সেম শব্দটা ফেরেশতারা কি করেন? লেখা ফেলেন। বলেন কি করেন? লেখা ফেলেন। এখন যদি আমি আপনাদেরকে বলি যে আমি একটা কথা বলে আপনারা লিখেন, লিখতে গেলে নাম্বার 1 লেখার যোগ্যতার দরকার। কথা বলুন ঠিক কিনা? 2 নাম্বার কলম দরকার, 3 নাম্বার কাগজ দরকার। এই তিনটা যদি আপনার কাছে থাকে তারপরে আপনি লিখতে পারবেন। আল্লাহ কয়, আমি এইগুলি দিয়া ফেরেশতারে রেডি করে রাখছি। আপনি বলবেন, সঙ্গে সঙ্গে ফেরেশতা আপনার এই শব্দটা কি করবেন? লিখে ফেলবেন। তাহলে আবার শোনেন, আমরা তো মনে করি যে আমি মানুষটাই কি আর আমার এই জবানের মূল্যই কি, অথচ আল্লাহ কয় তোমার জবান থেকে যেই শব্দ বের হয় শব্দটা হুবহু কে লিখেন? বলেন না, ফেরেশতা লিখেন। বলেন কে লিখেন? ফেরেশতা লিখেন। আপনি বুঝেন এই জবানের পাওয়ার কত। এই জবানের দ্বারাই একজন মানুষের সম্মান বাড়ে আবার কমে। ছোট্ট একটা দৃষ্টান্ত দিই, এটা বেশি দূর যাওয়ান লাগতো না, খালি মুখ দিয়ে কইছিল ওরা রাজাকার। এইটুকুন শব্দ জবান দিয়ে বের করার কারণে ভাত পাক করা আছে, খাওয়ান দাওয়ান রেডি আছে, দেশেরা বাগন লাগছে। শুধু এইটুকুন শব্দ যে ওরা রাজাকার। এর আগে কত কিছু হয়েছে, কিন্তু কেউ তো এমন খেপে নাই। যেই মাত্র জবান থেকে এই শব্দটা বের করছে, এখন বলেন এর চেয়ে বেশি আর কোন দৃষ্টান্ত আপনাদেরকে আমার দিতে হবে? সামনে আগাই যে এই জবান দিয়া এইটুকুন খালি বের করছিল, এর চেয়ে বেশি আর কিছু করে নাই। এখন শুনেন তো এই জবানের পাওয়ারটা কত। এই মর্মে আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকসিরুল কালাম বিগাইরি যিকরিল্লাহ। আমার ভাইজান, রব্বুল আলামিন বলেন, নবীজি আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, তোমাদের জবান থেকে যে কোনো শব্দ বের করো না কেন, শব্দটা আল্লাহর জিকিরের বাহিরে বের করবা না। আল্লাহর জিকিরের বাহিরে যদি কোনো কথা বলো, আল্লাহর জিকির ছাড়া যদি জবান দিয়ে কোনো কথা বলো, আল্লাহর নবী বলেন শোনো, ওই কথার দ্বারা হৃদয় মরে যায়। অন্তর যখন মরে যায় ওই মানুষের অবস্থাটা এমন হয়, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বইলা বইলা মুয়াজ্জিন ডাকেন, কিন্তু এই বেচারা শাস্ত্রলে বয়া রিমোট চেঞ্জ করে। কথা বলুন ঠিক কিনা? কারণ তার কি মরে গেছে? কলব মরে গেছে। বলেন কি মরে গেছে? কারণ শাস্ত্রলে বয়া ফইল্লা কামদাই তো মোল্লা বেটার দুষ্কর। শাস্ত্রলে বয়া প্রথম কাজই হলো মাদ্রাসার ছাত্রদের দুষ্বর্ণনা করা। শাস্ত্রলে বয়া প্রথম কাজই হলো উলামাই কেরামের সমালোচনা করা। আল্লাহর নবী বলেন শোনো, এই জবান দিয়ে এমন কোন শব্দ বের করবা না যেন এই শব্দটা কার জিকিরের বাহিরে হয়। মাশাআল্লাহ, জোরে বলুন কার জিকিরের? আপনার আমার নবী বলেন শোনো, আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষ ভালো কইরা শুনে নাও, একদিন রাতের বেলায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসলেন, ঘুমাবেন। নবীজি ঘুমায় রইলেন। যথারীতি ফজরের সময় রাসূল বিছানা থেকে উঠলেন, মসজিদে গেলেন, নামাজ আদায় করলেন। অতঃপর ঘরের ভিতর আয়েশা আমারে বলেন, আয়েশা জানো কি, আজকে রাতের বেলায় আমি ঘুমায়াছিলাম, ঘুমের ঘরে আমি স্বপ্ন দেখি জিবরাইল আমারে আয়েশা জান্নাতগুলি দেখানোর জন্য নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাই আমারে জান্নাত ঘুরায় ঘুরায় দেখাইলেন। এক পর্যায়ে জাহান্নামের কাছাকাছি আমারে নিয়ে হাঁটতেছেন। আমি তাকায়া দেখি একজন সুদর্শন মানুষ দাঁড়িয়ে আছে।
মানুষটা অনেক সুন্দর দেখা যায়। আমি বললাম জিবরাইল, এত সুন্দর মানুষ কোন নবীর উম্মত বলো না? এবার জিবরাইল কয় রাসূল আরেকটু সামনে যাওয়ার পরে আপনি বললেন। আল্লাহর নবী বলেন আমি যখন সামনের দিকে আগে গেলাম, তাকায়া দেখি মানুষটার মুখের দুই দিক দিয়ে দুইটা জিহ্বা নিচের দিকে ঝুলে রয়েছে। ওই জিহ্বাগুলি দিয়ে পচা রক্তগুলি পড়তেছে। আপনার আমার নবী সরকার দু জাহা বলেন জিবরাইল বলো না কোন বদ আমলের কারণে তার এই শাস্তি হয়? এবার জিবরাইল কয় রাসূল আপনি জানেন না আপনার উম্মতের ভিতরে তারা ওই মানুষ যারা ইমাম সাহেবের সামনে বললে কইতো আসসালামু আলাইকুম, আবার কোন রকম সামনের থেকে দোকানে বয়ে কইতো তাই তো মানুষের কাতারই পড়ে না। এই সমাজের মানুষ এই ধরনের স্বভাবওয়ালা আছে কিনা? জোরে বলুন না আছে কিনা? অর্থাৎ সামনে বলে একরকম, পিছনে বলে একরকম। এক কথায় তাদের নাম হলো মুনাফিক। বলেন কি? আরো জোরে। এদের জিহ্বা কয়টা? দুইটা। দুনিয়াতে জিহ্বা কয়টা? কারণ হুজুরের সামনে এক জিহ্বা দিয়া কামনের মতো বালা মানুষ নাই। শাস্ত্রে গিয়া কথায় মানুষের কাতারই পড়ে না। আল্লাহর রাসূল বলেন তার শাস্তি আমি নিজের চোখে দেখছি। ওর জিহ্বা হলো দুইটা কুকুরের মতো দুই দিকে ঝুলা রয়েছে, আর ওই জিহ্বাগুলি দিয়া পচা রক্তের মতো জমিনে টকটক করে পড়তেছে। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। এবার শুনেন, আপনি যদি আপনার জবান দিয়া আল্লাহর জিকিরের বহির্ভূত কথা বলেন, এক কথায় মানুষের দুশ্চর্চা করেন, আপনার কদ্দুর ক্ষতি হবে। একটা দৃষ্টান্ত শোনাই, তাহলে আপনি বুঝে নিন আপনার এই জবানটা আপনি কোন কাজে লাগাইতেছেন। আমার ভাই নবীজির হাদিস শোনাচ্ছি। রাসূল বলেন বনি ইসরাইলের দুইজন বন্ধু ছিল। বন্ধু বুঝেন? একজনের চেহারা দেখলে বেটা সিকটা জায়গা ইলারে বন্ধু কয়। এই দুই বন্ধুর মধ্যে এক বন্ধুর চরিত্র হলো দুনিয়ার যত খারাপ কাজ আছে এইগুলির আঞ্জাম দেওয়া। আরেকজনের চরিত্র হলো সমস্ত ভালো কাজগুলি করে। আপনারা আমার এইটুকুন কথা বুঝলে জবাব দিবেন, দুইজনের চরিত্র কি একরকম হয়েছে? আকাশ পাতাল ব্যবধান। তো ভালো বন্ধু মনে করেন আপনাদের মাল নিতে কি বের হয়েছে, বড় বাজারে যাবে, তো যাওয়ার সময় দেখে দুষ্টটা রাস্তার কিনারে দাঁড়ায় দুষ্টামিতে লিপ্ত। ভালো বন্ধুটা এবার দুষ্ট লোকটাকে ডেকে বলেন তুমি কি জিন্দিগিতে ভালো হবে না? দুষ্ট লোকটা উচ্চা কয় আমি ভালো হইলেও মনে হইলে নাই, তোমার সমস্যা কি? এবার সে রাগান্বিত হয়ে ভালো বন্ধুটা বলতেছে তোর কপালে মনে হয় হিদায়াত নাই। এবার দুষ্ট লোকটা আরো রাগ করছে, রাগ করে আমার কপালে হিদায়াত আছে কি নাই, তোমার সমস্যা কোথায়, তুমি আমার নিয়ে এত চিন্তিত কেন? এবার ভালো মানুষটা রাগ করে কয় তোর কপালে মনে হয় জান্নাত নাই। আল্লাহর রাসূল বলেন দুইজনের ইন্তেকাল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে দাঁড় করালেন। অতঃপর ভালো মানুষটাকে আল্লাহ বলেন তুমি কি আমার সমান? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে মানুষটার শরীরে কম্পন শুরু হয়ে গেছে। নবীজি বলেন সে বলতেছে রব আপনি হলেন খালিক, আমি হলাম মাখলুক, আমি আপনার সমান কি করে হয়? আল্লাহ তাআলা তখন জিজ্ঞেস করে তাহলে কথাটা তো আমার সমানই কয়া ফেলাইছো। আই মালনির ভাইরা, আজকের পরে আপনি ভাষায় শুয়ে নিজেকে জিজ্ঞেস করেন যে আপনার 24টা ঘন্টা খালি মোল্লা বেটার বিরুদ্ধে আপনি কথা কইতেই আছেন। মানে বোঝা যায় দোকানে বইলে যে তাইনের সে ভালো মানুষ মনে আরেকজনও নেই। বোঝা যায় ইলাই সবচেয়ে ভালো মানুষ, আর গোটা দুনিয়া ধ্বংস হয়ে গেছে, পৃথিবীর কেউ তার কথার থেকে বাদ যায় না। আল্লাহর রাসূল কয় মান হালাকান নাস ফাহুয়া আহলাক, যে কয় গোটা জাতি ধ্বংস বুঝজানি বাহে নিজেই ধ্বংস। এবার শোনেন, অতঃপর রব্বুল আলামিন তাকে বলবেন তোমারে কি আমি জান্নাতের জিম্মাদারি অর্ধেক দিয়ে দিছিলাম? লোকটা বলবেন মালিক এটা কি করে হয়? আল্লাহ রব্বুল আলামিন তখন বলবেন তুমি যে তারে কইলা তার কপালে জান্নাত নাই, এই কথাগুলি বলার কারণে এখন তুমি জাহান্নামে যাও। আর যেই লোকটা এত কিছু করলো দুনিয়াতে, শুধু এই কথাটারে বরদাস্ত করলো, আল্লাহর রাসূল কয় আল্লাহ রাব্বুল আলামিন তারে রহমতের চাদর দিয়া পেছায়া জান্নাত দিয়ে দিবেন। মনে করছেন আগামীকাল সুবহানাল্লাহ কইবেন না? ভাবতাছেন যে কষ্ট করে আমি সুবহানাল্লাহ কমু আর সবটা যদি বাউন্ডারির দিকে রওনা করে, বিষয়টা এরকম
মিশকাত শরীফের একটা হাদিস শোনাই, প্রত্যেক ঈমানওয়ালার জন্য জান্নাতে একটু জায়গা আছে। প্রত্যেক ঈমানওয়ালার জন্য জান্নাতে কি আছে? জায়গা আছে। বলেন না কি আছে? জায়গা আছে। এবার পারলে একটু সুবহানাল্লাহ কই। এখন রাসূল কয় যারা সুবহানাল্লাহ কয় ওর জায়গায় একটা গাছ লাগাইয়া দেওয়া হয়। কার জায়গায়? আমার জায়গায় না, যে কই তার জায়গায়। তাইলে আমনে কইলে আমার লাভ হইব, আমনে না কইলেই বা আমার কি ক্ষতি হইব? কোন ক্ষতি আছে? তাহলে জবান যদি আল্লাহ দেয় তো আল্লাহর পবিত্রতা বর্ণনার সময় যদি বেমাইরা মুরগির ভাব করেন, বেমাইরা হইতে বেশি সময় লাগবে মনে করেন? একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এবার শুনেন, তাহলে এইটুকুন শব্দ বের করার কারণে একজন জান্নাতি জাহান্নামী নির্বাচন হয়ে গেল। এখন বলেন তো যে এই জবানের মূল্য অল্প না বেশি? সামনে যে 24 ঘন্টা খালি আরেকজনের পিছে জবানটা চালায় রাখছেন, আপনি যে আরেকজনের গোপন তথ্যগুলি দোষগুলি টাইনাই না শাস্ত্রলে মানুষের কাছে কইছেন, আপনার ব্যাপারে রাসূল কয় আমি আরেকটু সামনে যাওয়ার পরে দেখি একটা আরো সুদর্শন একজন মানুষ দাঁড়ানো, কিন্তু তাইনের যে আঙ্গুলগুলি আছে, মান্নির ভাইরা আমার এই আঙ্গুলের দিকে তাকান, রাসূল কয় এই আঙ্গুলের নখগুলি অনেক বড়। বড় হওয়ার পরে এই নখগুলি লোহা এবং তামার মতো আগুন দিয়া জ্বালায়া পুরায়া লাল টকটকে করে দেওয়া হয়েছে। এবার নিজের আঙ্গুল দিয়া নিজের গালের গুস্তগুলি টায়না টায়না নিচের দিকে নামাচ্ছে। নবীজি বলেন আমি তাকায়া দেখি এই আঙ্গুলের ঘর্ষণের কারণে হাড়ের মধ্যে এমন পরিমাণে ব্যথা শুরু হয়, ব্যথার কারণে তার শরীরটা কুকরায়া উঠে। রাসূল জিগাই জিবরাইল কোন বদ আমলের কারণে এই শাস্তিটা দেওয়া হয়েছে? আল্লাহর রাসূলকে জিবরাইল কয় ইলা আপনার ওই উম্মত যিনি শাস্ত্রলে বয়া 24 ঘন্টা খালি মানুষের গোপন দোষগুলি মানুষের সামনে প্রকাশ করছেন। সুবহানাল্লাহ। এবার আপনি আজকের পরে আপনি ডিসাইড করবেন, আপনি আজকে সিদ্ধান্ত নিবেন যে আপনি আপনার জবানটাকে কোন কাজে চালাবেন। আমার এই আয়াতটা তিলাওয়াত করার দুইটা উদ্দেশ্য। নাম্বার 1, এই মাদ্রাসায় দারুল মারিফ নেত্রকোনা, এই মাদ্রাসাগুলির কাজই হলো মানুষের জবানটাকে সেভ করানো। কথা বলুন ঠিক কিনা? কারণ এই জবানে তারা কোরআনের তিলাওয়াত উঠায়া দেয়, জবানে তিলাওয়াত উঠায়া দেয়। আমার বিশ্বাস একজন হাফিজে কোরআনও তিলাওয়াত ছাড়া থাকে না, কারণ তার জবানে যদি কোরআন তিলাওয়াত উঠে যায় মনের অজান্তেই ভিতর থেকে তিলাওয়াত বের হয়ে যায়। এটাই বাস্তবতা। 2 নম্বর কারণ হলো সামনে আসতেছে নির্বাচন, আপনি আপনার জবানটারে নষ্ট করেন না। অযথা আরেকজনের কিচ্ছু জানেন না কিন্তু পাটি করেন একজনের, যার কারণে ওরে দোষাদোষী করে আপনি তারে এমন বানান মনে হয় যে দুনিয়াতে যদি কোনো শয়তান থাকে তো ইলই মনে হয়, মানে আপনার কথার দ্বারা এমন হয়ে যায়। তাহলে আপনি এই কথাগুলি কেন বলতে যাবেন? কেননা আপনার এই জবান দিয়ে যা বের হয় সঙ্গে সঙ্গে এই কথাগুলি কে লিখে ফেলেন? আল্লাহ। ফেরেশতা। বলেন কে লিখেন? ফেরেশতা। এবার শুনেন, এই জবানের দ্বারাই একজন মানুষের সম্মান বাড়ে এবং কমে। এই জবানের দ্বারাই একজন মানুষের সম্মান বাড়ে এবং কমে। ছোট্ট একটা দৃষ্টান্ত শোনাই। সাহাবাই কেরাম যখন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বিভিন্ন দিক থেকে ওনাদের উপরে আক্রমণ আসতে লাগলো। সাহাবাই কেরাম খন্ড বিখন্ড হয়ে বিভিন্ন দেশে ওনারা হিজরত করতেছেন। এক পর্যায়ে নবীজির চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব তিনি রাসূলের কাছে যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনার কাছে আমার একটা প্রশ্ন, মাতা নাসরুল্লাহ, আপনি যে বলতেছেন আল্লাহর সাহায্য আসবে, কখন আসবে? রাসূল বলেন, এই জাফর অতিষ্ঠ হয় না, আল্লাহর সাহায্য যখন আসে দেখতে পারলাম। জাফর ইবনে আবি তালিব বলেন, রাসূল আপনার কাছে আমার একটা প্রস্তাব ছিল। আমি শুনেছি আমাদের দেশ থেকে হিজরত করে যারা আবিসিনিয়ায় গেছেন, বাদশা নাজাশির এলাকায়, ওরা খুব ভালো আছেন, ওখানে ভালো চলতেছেন, আপনি অনুমতি দিলে আমি হিজরত করতে চাই। আল্লাহর রাসূল বলেন, জাফর হিজরত যদি করতেই চাও একা যাওয়ার দরকার নাই, আমার এখানে অনেক বয়োবৃদ্ধ সাহাবী আছে, অনেক আছে, আমি ওনাদের একটা জামাত রেডি করে দেই, তুমি সকলকে নিয়েই যাও। তাফসীরের কিতাবে আসছে 80 থেকে 85 জনের একটা জামাত নিয়ে তিনি হিজরত করলেন আবিসিনিয়ায়। ওখানে যাওয়ার পরে আবু জাহেল যখন শুনলো মুসলমানরা খুব আরামে আছে, আবু জাহেলের শরীরে তো মোটামুটি একটা যন্ত্রণা শুরু হয়েছে। হওয়ার পরে সে লম্বা একটা চিঠি লিখছে।
চিঠির প্রথম বক্তব্য হলো, শোনো, তোমার দেশে যারা জায়গা দিছ এরা কিন্তু মানুষ বেশি ভালো না। আচ্ছা বলুন তো, হিজরত করে যারা গিয়েছেন তারা কারা গেছিল? সাহাবাই কেরাম। বলেন কারা গেছিল? সাহাবায়ে কেরাম। তাদের ব্যাপারে যে আল্লাহ কোরআনে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে তাদের উপরে আমি যেমন রাজি খুশি তারাও আমার উপরে রাজি খুশি। আর এই মানুষগুলির ব্যাপারে আবু জাহেল কি কইল? যারা আইছে ওরা লোক বেশি ভালো না। 2 নাম্বার, ওরা যেইভাবে তোমার দেশে যাইতেছে কিছুদিন পরে যে তোমার দেশ নিত না, এটার কোনো নিশ্চয়তা নাই। ক্ষমতার লোভ তো কম বেশ সবারই আছে। কদ্দুর আছে এটা তো আপনারা ওয়াজ করন লাগতো না, আপনারা বহুত দেখছেন। এখন আমি আপনাদেরকে যেই কথাটা বলতে চাচ্ছি শুনেন। জাফর ইবনে আবি তালিব আবিসিনিয়ায় থাকা অবস্থায় বাদশা নাজাশী এবার এই সংবাদ পাওয়ার পরে তিনার ভিতরে কিছুটা ভয় কাজ করছে। তিনি এবার মুসলমানদেরকে ডাকছেন, তাদের কাছে সংবাদ পাঠালেন, তোমাদের একজন প্রতিনিধি দরকার, আমি যার সাথে কথা বলতে পারি। সাহাবায়ে কেরাম পরামর্শ করে একজন প্রতিনিধি নির্বাচন করলেন। প্রতিনিধি হলো নবীজির চাচাতো ভাই হযরত আলী ইবনে আবি তালিবের আপন ভাই জাফর ইবনে আবি তালিব। সুবহানাল্লাহ। সবাই বললেন, তুমি তো নবীজির সাথে লম্বা সময় পার করেছো, তুমি ওনার বাড়ির মানুষ, চাচাতো ভাই, তোমার সাথে তার সম্পর্ক অনেক ভালো, তুমি যাও। এবার জাফর ইবনে আবি তালিব যখন গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গেই বাদশা নাজাশী একটা গরম বক্তব্য দিছে, আমার সামনে লম্বা ওয়াজ চলবে না, একদম শর্ট কথায় আমাকে বুঝাতে হবে তুমিও ভালো, তোমাদের নবীও ভালো। জাফর ইবনে আবি তালিব কয়, ভাবছিলাম একজনকে ভালো মন্দ একটা কিছু বুঝাতে হলে তো সময় নিয়েই বুঝাতে হয়। আমি ভাবছিলাম কিছু সময় কথা বললে হয়তো তিনি বুঝবেন, কিন্তু এখন যেই বক্তব্য দিছে আমি তো আর বুঝানোর মতো কোনো সুযোগ আমার কাছে নাই। আর শর্ট কথায় আমি কেমনে বুঝামু? জাফর ইবনে আবি তালিব চিন্তা করলেন, কিছু না কইরা কোরআন শরীফ তিলাওয়াত করি, এটাই তো সহজ। কারণ কোরআন যখন তিলাওয়াত হয় রহমত কে নাজিল করেন? বলেন না, কে নাজিল করেন? আর জোরে বলেন, আল্লাহ। জাফর ইবনে আবি তালিব কয়, আমি তাইলে কোরআন শরীফই পড়ি, কারণ আমার আর কিছু বুঝানোর মতো সময়ও নাই, তিনি তো আমাকে আর সেই সুযোগটাও দিলেন না। এবার চিন্তা করতেছেন, আমি যে তিলাওয়াত করব তো কোন জায়গা থেকে করব? কোরআন শরীফের খণ্ড বিখণ্ড অনেক আয়াত তো নাজিল হয়েছে, আমি অনেকগুলি মুখস্থ করে রাখি, আমি কোন জায়গা থেকে করব? হঠাৎ তিনার মনে হলো তিনি হিজরত করার কিছুদিন আগে কয়েকটা আয়াত তিলাওয়াত নাজিল হয়েছে। এবার তিনি চিন্তা করলেন, তিলাওয়াত যদি করি তো এগুলি করি, কারণ কোরআন তিলাওয়াতের দ্বারা মানুষের যেমন উপকার হয়, জিন জাতিরও তো উপকার হয়েছিল, হয় নাই? قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا। আমার ভাইজান, আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনি তো জানেন না, আপনি তো নামাজের ভিতরে দাঁড়ায় ছিলেন, জিন জাতিরা যখন পিছনে দাঁড়ায় ছিল, একজন আরেকজনকে ডাইকা বলে, আইমিয়া শোনা, জীবনে কি এত মজার তিলাওয়াত কোনোদিন শুনছো কি? একজন জিন আরেকজনকে বলেন, ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি। আয় ভালো কইরা শুনে লও, এটা তো এমন কোরআন যেই কোরআন আমগরে হিদায়াতের রাস্তা দেখায়। সুবহানাল্লাহ। যেই কোরআন আমাদেরকে জান্নাতের রাস্তা দেখায়। অতঃপর নিজেরা বললেন, ফাআমান্না বি, আজকের পরে আমরা নবীর হাত ধরে মুসলমান হয়ে গেলাম। অতঃপর নিজেরা নিজেদের কর্মপন্থা নির্ধারণ করে, ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আজকের পরে আমরা আর কোনোদিন কার সাথে শরীক করব না। আরো জোরে বলুন না, কার সাথে? এবার জাফর ইবনে আবি তালিব বলেন, পৃথিবীর মানুষ শুনো, আমি আবার চিন্তায় পড়ে গেলাম, আমি কোন জায়গা থেকে তিলাওয়াত করব।
অতঃপর আমার মনে হয়ে গেল আমি হিজরত করার কিছুদিন আগে আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে আমি অল্প কয়েকটা আয়াত শুনেছিলাম। এবার তিনি তিলাওয়াত করতে শুরু করলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন ফালাকতাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা فك رقبة أو إطعام في يوم ذي مسغبة। এইভাবে যখন তিলাওয়াত শুরু করলেন, এবার তাকায়া দেখ বাদশা নাজাশির চোখ দিয়া অজুরে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। জাফর ইবনে আবি তালিব বলেন, আমারে সময় দিছিল অল্প, কিন্তু আমি লম্বা সময় তিলাওয়াত করলাম। আমি তাকায়া দেখি তার চোখ দিয়া পানি পড়ে। আমি যখন তিলাওয়াত বন্ধ করে দিলাম, আমার ইশারা দিয়া কয় চালায়া যাও। আল্লাহু আকবার। আর জোরে বলুন না আল্লাহু আকবার। কয় চালায়া যাও। আমি আবার তিলাওয়াত করলাম। অতঃপর আবার লম্বা সময় আমি তিলাওয়াত করলাম। এবার আবার বন্ধ করছি, কয় চালায়া যাও। অতঃপর আবার আমি লম্বা সময় তিলাওয়াত করলাম। এরপরে তিনি তার বাদশা নাজাশি নিজের চেয়ার থেকে উঠলেন, আমার কাছে আইসা দাঁড়ালেন। বসার থেকে আমারে দাঁড় করাইয়া আমার কপালে চুমু খেলেন। জাফর ইবনে আবি তালিব বলেন, এবার আমারে জড়ায়া ধরলেন। জড়ায়া ধরে আমারে কয়, এই জাফর শোনো, আমার জন্মের পরে আমার এই কান দিয়ে তুমি যে শব্দগুলি আজকে শোনাইছো, এর চেয়ে দামি শব্দ কোনোদিন আমার কানে ঢুকে নাই। সুবহানাল্লাহ। কই এর চেয়ে দামি কোন শব্দ আমার কানে ঢুকে নাই। আমার ভাই, এই মাদ্রাসায় দারুল মাআরিফ নেত্রকোনার কাজই হলো এই বাচ্চাগুলির জবানে এই দামি শব্দগুলি উঠায়া দেওয়া। কথা বলুন ঠিক কিনা? আর আমরার কাজ হলো শাস্ত্র বয়া পচা শব্দগুলি মানুষের সামনে প্রকাশ করা, আরেকজনের দোষ যত আপনি চর্চা করতে পারেন। কেন জানেন এই ক্ষতিটা আপনার কি হয়? মিশকাত শরীফের হাদিস শোনায়, রাসূল কয়, বনি আদম আমরা কার সন্তান? বান্দরের সন্তান। তাহলে আদম কইতে শরম লাগে কেন? মনে হইতেছে যে খুব লজ্জা পাইছেন নামটা যে কইছেন। বলেন কার সন্তান? আরো ধরে আদমের সন্তান। রাসূল কয়, বনি আদম যখন সকালবেলা ঘুম থেকে ওঠে, সকালে আমরা ঘুমতে উঠি না, ঘুমতে উঠার পরে তার সারাটা বডি, অর্থাৎ এই মুখ ছাড়া বাকি যত অঙ্গ প্রত্যঙ্গ গুলি আছে সবাই সম্মিলিত ভাবে সমস্ত অঙ্গগুলি মুখটারে নসিহত করে, তুমি ভালো হয়ে যাও। কে ভালো হয়ে যাও? মুখ রে কয় তুমি ভালো হয়ে যাও, কারণ তুমি ভালো হলেই আমরা ভালো। দৃষ্টান্ত দিলে সহজে বুঝবেন। মনে করেন দোকানে গিয়া আপনি এক বেটারে গালি দিছেন, ভুলে যারে গালিটা দিয়া ফেলছেন এই বেটা আমনের সে শক্তিশালী, তো লাকড়ির চুলা দিয়া ফাঁক করে না চা বানাইতেছে, ওখান থেকে সিলি লইয়া মনে করেন আপনারা 5-7টা লাগাইছে। কারণ ফিডা যে দিছে এইগুলি কি মুখে পড়ছে না শৈল্য পড়ছে? বলেন না, আরো জোরে। অন্যায় করছে কে? মুখে। ফিডা খাইছে কেটা? আরো সহজে বুঝবেন। আশরাফ আলী থানবীর কাছে যায় এক লোক, মহিলা কইতাছে, মৌলভী একটা তাবিজ দো। কিসের তাবিজ? আমার স্বামী খালি আমারে প্রতিদিন লাঠি দিয়া রুটিন মোয়াফেক 3 বার বাইরে আয়, তাবিজ দাও যেন ফিডা বন্ধ হয়ে যায়। নবী রহমতুল্লাহ আলাই চিন্তা করলেন, ফিডা বন্ধ হইবার তাবিজ তো আজকে পর্যন্ত আমি জানি না, তেমন কি তাবিজ দেওয়া যায়? অনেক হিসাব নিকাশ করে বলে, তোমার স্বামী যে তোমার ফিডাটা শুরু করে কোন সময় করে, কই যে ক্ষেতের মধ্যে কাজ করে আইয়াই আমার লাঠি দিয়ে বাড়ি শুরু করে। তো হুজুর বইলা দিচ্ছেন, ঠিক আছে তোমার বাড়িতে কোনো টিউবওয়েল আছে? কো আছে। তো কালকের থেকে তোমার স্বামী যখন খেতে তুই চাইবো, তুমি দেখতেছো যে গরুড়ি লইয়া আইতে আছে, দেখকাই মুখের ভিতরে পানি দিয়া গালখান ফুরাইয়া একবারে বয়ে থাকবে। এটা বাড়ি দিল কিছু কয় না। স্বামী যখন আইসে লাঠি লইয়া 2-1টা বাড়ি মারছে, ফট করে বেচারা নাক বরাবর পানি মারছে। বলেন তো শীতকাল এমনি মেজাজ গরম, পানিটা ফসছে পরে কি হুশার আছে? ফিডা কি আগের সে কমছে না বাড়ছে? বলেন না। দৌড়ে গিয়া কই, মৌলানা একটা কথা আছে, বালাপুত নষ্ট করলাম মিয়াজিরা তো দিয়া। ওর দিন তো বাড়ি 2-4টা যাই দিত, কিন্তু আজকে দেখো অর্ধেক কসল বানায় লেছে বাইরে।
নবীজি গাই কি করছো? কই যে পানি কিছু মুখ দিতাম। কতে পানি মুখ দিতা কুচি তোমার মুখ, তোমার জামাইয়ের মুখ মারতা কুচি নি আমি তোমার। কত এটা বলে গেছে। ঠিক আছে, পরের দিন পানি দিয়ে চুপচাপ বয়ে গেছে। এমন মনে করেন আপনারে কেউ যদি একটা থাপা দেয় অথবা আপনারে কেউ আঘাত করলো, আপনি যদি চুপচাপ বয়ে থাকেন, তিনি কি আর দ্বিতীয়বার আঘাত করতে মনে চাইব? দুই একটা বাড়ি দিয়ে দেখে বললো ওরে সরে না, বেঁচে গেছে। পরের দিনে জিজ্ঞাসি কিছু কয় না, আর পিটাও দেয় না। 5-7 দিন পরে দৌড়ে যায়, কয় মরনা তোমার তাবিজ খুব কামো লাগছে। এখন তুমি আমারে বলো, টিউবওয়েলটাও আমার, হাতটাও আমার, পানিও আমার, যেই গ্লাস দিয়ে উঠাইলাম গ্লাসটাও আমার, যেই মুখে রাখলাম মুখটাও আমার, কিন্তু ফিটা যে বন্ধ হয়ে গেল গা, কিল্লিগা বন্ধ হয়েছে তুমি আমারে কৌতো? কারণ তুমি তো আমার পানি কিছুই করো নাই। এবার থানবী রহমতুল্লাহ আলাই কয়, মা আমি হিসাব করে দেখছি তোমার মুখখান বেশি ভালো না। কারণ জামাই যদি কোনো কারণে রাগ করে একটা বাড়িওই দেয়, তুমি কো আমি যে মালনি সৈয়দ বংশের মেয়ে, জানো সকালবেলা যে বাইকতে লাড়ি লই আমো এটার আন্তাজ আসিনি। কইলে বেড়া চিন্তা করে ফিরা তো খাম হই, তো আরো 10টা দিয়ে হইলই। এই জন্য আল্লাহর নবী বলেন, বনি আদম যখন সকালবেলা ঘুম থেকে উঠে, উঠার সঙ্গে সঙ্গে পুরা বডি, প্রতিটা পশমের কণায় কণায় জবানকে বলে তুমি ভালো হয়ে যাও, তুমি ভালো হলেই আমরা ভালো। আর রসুল কই, লা তুকসিরুল কালাম, সাবধান উম্মত, এই জবান দিয়ে আল্লাহর জিকির ব্যতীত একটা শব্দ বের করবি না। কেন? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যে কোনো শব্দ তুমি বের করো, সেম শব্দটা ফেরেশতা লেখা তোমার জন্য রেডি করে রাখে। এবার আপনি আজকে বাড়ি গিয়ে শুয়ে আপনি হিসাব মিলাইবেন।